নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গোটা বিশ্বে এবং গোটা বিশ্ব, এই দুটো শব্দ, বিশ্বে এবং বিশ্ব, এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে বিশ্বের একটা দেশ যার নাম হচ্ছে আমেরিকা এবং যার প্রেসিডেন্ট এই চাচাবাবু পেছনে বসে আছেন। এ কোনো ইন্টারন্যাশনাল ল বা কোনো ইন্টারন্যাশনাল অর্ডার ফলো করে চলেন না। যা মনে আসে সেটা করে দেয়, যা ইচ্ছে করে সেটা করে দেয়। এমনই ঘটনা কিন্তু আবার ঘটে গেল। আর অবশ্যই পেছনে একটাই মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, কি হয়েছে ব্যাপারটা এমন একটা ইস্যু দিকে চলে গেছে যেটা আপনি, আমি এবং গোটা বিশ্ব কেউ চিন্তাই করতে পারেনি আগে দিনে। কারণ আমি আপনাদের একটা কথা বলি না, ডোনাল্ড ট্রাম্প দুটো সময় খুব ভালোভাবে মেনটেন করে, একটা সকাল 10টার পর আর একটা দুপুর দিকে, এবং এই রাত্রে চিন্তা করে আবার পরের দিন সকাল 10টায় আসে যে কিছু একটা স্টেটমেন্ট দেব। কি হয়েছে ঘটনাটা ঘটেছে যে ডোনাল্ড ট্রাম্প আর কোন কোন জায়গা বা কতদূর পর্যন্ত যেতে পারে এমন একটা বিল আনছে যে বিলটা শুনে আপনি আমি সবাই চমকে যাব। দেখুন, পরিষ্কারভাবে আমি জিনিসটা বলি, ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে একটা ঘটনা, একটা যে বাই পার্টিসান রাশিয়ান স্যাংশন বিল, এবং এই বিলটা পুরো ফর্মে ড্রাফট রেডি হয়ে গেছে। এবং ড্রাফট যখন রেডি হয়ে গেছে, এবার ডোনাল্ড ট্রাম্প এই বিলটা নিজেতে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, এবং এটা পাশ করানোর জন্য, এই বিল থেকে অ্যাক্ট করানোর জন্য সেটা ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে ইউএস পার্লামেন্টে। সেইখানে কি বলা হয়েছে, সেখানে এই বিলটার নাম রাখা হচ্ছে রাশিয়ান স্যাংশন বিল। এবং এই বিলে যে বিষয়বস্তু, যে 500%, ভাবতে পারছেন, ট্যারিফ লাগাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিত এবার, এতদিন ধরে আমরা দেখেছি 2025-এ বারবার সে হুমকি দিয়েছে যে আমি 500% ট্যারিফ লাগাবো। এবার সেই 500% ট্যারিফ লাগানোর প্রসেস এগিয়ে গেল, এবং সেই প্রসেসে সিগনেচার পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করে দিল। এবং ডোনাল্ড ট্রাম্প আশা রাখছে যে যখন আমি পার্লামেন্টে যাব, আমেরিকাতে দুটো পার্টি চলে, একটা ডেমোক্রেট আর একটা হচ্ছে রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট এখন আছে ডোনাল্ড ট্রাম্প। এই দুই পার্টিও কিন্তু পার্লামেন্টে গিয়ে তাদেরকে এই বিলটাকে সাপোর্ট করবে, এমনটা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য, এবং এমনটা ডোনাল্ড ট্রাম্প আশাবাদী। আসুন বিলটার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। সবার প্রথমে বিলটা কি বলছে, আর্টিকেল কি বলছে, বিল থ্রেটিং 500% ট্যারিফ অন ইন্ডিয়ান ফর রাশিয়ান অয়েল ট্রেড গেটস টার্ম নোট। কি এমন হঠাৎ ঘটনাটা ঘটে গেল, এক এক করে প্রত্যেকটা জিনিস দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না বিষয়টা। কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প একটা বিল আনছে, যে বিলটার নাম হচ্ছে রাশিয়ান স্যাংশন বিল। এবার এই বিলটার টার্গেট কি বা উদ্দেশ্য কি, কেন আনছে এই বিলটা? রাশিয়াতে যে সব থেকে বেশি পরিমাণ তেল আছে, এনার্জি আছে, গ্যাস আছে, এগুলোকে সম্পূর্ণরূপে রিমুভ তো করবে কিভাবে? কারণ রাশিয়ার মধ্যে তো সে যেতে পারবে না। পারবে না। তো যখন যেতে পারবে না, তা রাশিয়ার কাছ থেকে কাউকে কিনতে দেব না। রাশিয়া কোনো দেশকে বিক্রি করতে পারবে না, আর যদি সেই দেশ বিক্রি করে তাকে আমি জব্দ করে দেবো। এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আরো একটু ডেপথে আমি যাচ্ছি আপনাদের কাছে। বিষয়টা হচ্ছে রাশিয়া অয়েল এবং গ্যাস কেউ যাতে না কিনে, এই পর্যন্ত তো ঠিক আছে, এটা তো ডোনাল্ড ট্রাম্প বলে আসছিল। সেকেন্ডারি স্যাংশন লাগানো হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে সেকেন্ডারি স্যাংশন কেন, বা সেকেন্ডারি স্যাংশনটা কি, এটা আপনাদের কাছে ক্লিয়ার হলো না। সেকেন্ডারি স্যাংশন হচ্ছে, রাশিয়ার ওপর তো অলরেডি স্যাংশন লাগিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তাই তো? এবার সেকেন্ডারি স্যাংশন হচ্ছে যারা রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস বা ফার্টিলাইজার কিনবে, ঠিক আছে, তাদের ওপর আক্রমণ করে দেওয়া, তাদের ওপর 500% ট্যারিফ লাগিয়ে দাও। হ্যাঁ, যে দেশ কিনবে তার ওপর কিন্তু 500% ট্যারিফ লাগিয়ে দাও। আর এই বিলটা ইউএস ল মেকারদেরকে ডেকে এনে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে বস করিয়ে এই বিলটা সমস্ত ড্রাফট রেডি করে নিয়েছে, যাতে যাতে রাশিয়ার সাথে কোনো বিশ্বে কোনো দেশ যাতে ব্যবসা না করে। তার ফলে রাশিয়ার প্রফিট তো দূরের কথা, ইনকাম জেনারেট বন্ধ হয়ে গেল।
রাশিয়া প্রফিট করতে পারবে না, রাশিয়ার হাতে বাটি ধরিয়ে দেওয়ার জন্য বড় প্ল্যান ডোনাল্ড ট্রাম্পের। কারণ রাশিয়াকে পারলো না আটকাতে, ঠিক আছে? এবার রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা করবে তাদের 500% ট্যারিফ। ভাবুন, এবার ভাবুন, 500%, সংখ্যাটা কম না, সংখ্যাটা কম না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে রাশিয়ান স্যাংশন বিল, এই রাশিয়ান স্যাংশন বিলটার আরো একটা নাম দেওয়া হয়েছে। সেই বিলটার নাম হচ্ছে সেকেন্ডারি স্যাংশন ফ্রেমওয়ার্ক বা বিল এখনো পর্যন্ত। এবার এখানে প্রশ্ন হচ্ছে, এই বিলে আরো কয়েকটা মেন উদ্দেশ্য বা মেন অবজেক্ট রয়েছে এই বিলটার মধ্যে। এই বিলে কি কি উদ্দেশ্য আছে দেখুন, আমি আপনাদের এই বিল সম্পর্কে বা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট বেশ ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। এই বিলে পরিষ্কারভাবে বলা হচ্ছে, রাশিয়ার ইকোনমি সম্পূর্ণরূপে ভেঙে দাও। রাশিয়ার যা অর্থ, যা জিনিসপত্র বাইরে দেশে রাখা ছিল সেগুলো তো ফ্রিজ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার যত টাকা ডলার ছিল সব নষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়া অর্থনীতি অবস্থা সম্পূর্ণ ভেঙে দাও, সম্পূর্ণ বরবাদ করে দাও রাশিয়াকে, যাতে রাশিয়া ইউক্রেনের কাছে মাথা নত করে, ইউক্রেনের সাথে যুদ্ধ করা বন্ধ করে দেয়। কারণ বাইরের বিভিন্ন দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে বলে রাশিয়ার কাছে একটা বড় অ্যামাউন্টে টাকা যাচ্ছে, এবং সেই টাকায় অস্ত্র বানিয়ে রাশিয়া ইউক্রেনের ওপর আবার যুদ্ধ করছে। এবং সাথে সাথে তিনি এটাও বলে দিচ্ছেন, থার্ড কান্ট্রি যারা রাশিয়ার কাছ থেকে তেল কিনবে তাদেরকে আটকাতে হবে, তাদেরকে আটকাতে হবে। এই কর্পোরেশনের কথা উল্লেখ করে দিচ্ছে, কন্ডিশন একটাই, শর্ত একটাই, হয় তুমি রাশিয়ার সাথে ব্যবসা করো, না হলে ইউএসএম তোমার মার্কেট অ্যাক্সেস সম্পূর্ণরূপে হারিয়ে দেবে, সম্পূর্ণরূপে হারিয়ে দেবে। আচ্ছা, 500% ট্যারিফ, 500% ট্যারিফ, 500% ট্যারিফ, এটা মানে কি? আপনারা অনেকে ভাববেন যে 500% ট্যারিফ লাগালে আমেরিকার কাছে হয়তো প্রচুর টাকা চলে আসবে। না না, তেমনটা কোনো ব্যাপার নয়। ধরুন $100 কোনো একটা প্রোডাক্ট আমেরিকায় বিক্রি করলেন, আপনি বিক্রি করলেন $100, আপনাকে পকেট থেকে আরো $500 দিতে হলে আমেরিকার সরকারকে। এতে ব্যবসা হয় না, এতে ট্রেড বা বিজনেস হয় না। ডোনাল্ড ট্রাম্প যদি ভেবে থাকেন যে আপনারা যে 500% ট্যারিফ লাগালে আমেরিকার কাছে প্রচুর টাকা আসবে, ভুল ধারণা। কেউ ব্যবসা করবে না। কে ব্যবসা করবে? এই টি শার্টটা মূল্য যদি $100 হয়, আমি বিক্রি করি আমেরিকাতে, আমেরিকা গভর্নমেন্ট বলবে আচ্ছা তুমি বিক্রি করেছো, তুমি $500 দাও। ভাই, বিক্রি আমি $100 করলাম, আর $500 ও আমার কাছ থেকে চেয়ে নিচ্ছে। তাহলে ভাবুন একবার, এতে ব্যবসা হয়? কোনোভাবেই ব্যবসা হয় না। আর এই বিলটাতে ডোনাল্ড ট্রাম্প 3টে দেশের নাম করেছে, 3টে দেশের নাম উল্লেখ হয়েছে। কার কার? ভারত, চীন, ব্রাজিল। আচ্ছা, এই যে তথ্যগুলো আসছে, এই তথ্যগুলো দিল কে? এই যে প্রশ্নটা হচ্ছে, আপনি বলবেন যে এই যে নিউজ আর্টিকেল থেকে এসেছে। না না না, নিউজ আর্টিকেল থেকে এসেছে, নিউজ আর্টিকেল লোকরা পেয়েছে কোথায়? ডোনাল্ড ট্রাম্প যে রিপাবলিকান পার্টির মেম্বার, একজন অ্যাক্টিভ মেম্বার এবং আমেরিকার প্রেসিডেন্ট, সেই রিপাবলিকান পার্টির একজন সদস্য যার নাম হচ্ছে লিন্ডেস গ্রাহাম, এই লিন্ডেস গ্রাহামের সাথে গত 7 দিন ধরে ডোনাল্ড ট্রাম্পের নানান মিটিং হয়েছে। গতকাল লিন্ডেস গ্রাহামের সাথে বলা হয় টানা 3 ঘন্টা ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয়েছে। তারপর লিন্ডেস গ্রাহাম কি করেছে? মিডিয়ার সামনে এসে তিনি বলে দিয়েছে ভারত, চীন এবং ব্রাজিলের ওপর 500% ট্যারিফ লাগাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। কারণটা হচ্ছে কারণ এরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, এইটা হচ্ছে বড় কারণ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ভারতের নাম এলো কিভাবে? ভারতের নাম কিভাবে এলো? তার কারণ হচ্ছে রাশিয়ার যে তেল বিক্রি করে থাকে না, সব থেকে বড় লার্জেস্ট বায়ার হচ্ছে আমরা সব থেকে বেশি তেল রাশিয়ার কাছ থেকে, ক্রুড অয়েল তেল আমরা রাশিয়ার কাছ থেকে নিচ্ছি। এটা হচ্ছে সব থেকে বড় কারণ। কারণ 2022 সালে যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ লাগে, তারপর থেকে সব থেকে বেশি তেল কিন্তু রাশিয়া থেকে আমরাই নিচ্ছি। এটা যে সবথেকে বড় ব্যাপার। এবং মাঝে মধ্যে এটাও শোনা যাচ্ছিল যে আমরা ডলারকে রিপ্লেস করে,
ঠিক আছে, ডলারকে রিপ্লেস করে, ঠিক আছে, লেনদেন টাকাটা, এই যে তেল নেওয়া হচ্ছে, কেনা বেচা হচ্ছে, এই লেনদেনটা রুপি বা রুবেলে হবে, রাশিয়া কারেন্সি রুবেল, আমাদের দেশে রুপি, এর মাধ্যমে লেনদেন হবে। ডোনাল্ড ট্রাম্পের এখানে আপত্তি, ডলার থেকে ডলারের তার পতন শুরু। সাথে সাথে চীনের নাম কিভাবে আসলো? চীন হচ্ছে রাশিয়ার লার্জেস্ট অয়েল অ্যান্ড গ্যাস বায়ার, সব থেকে বেশি গ্যাস এবং মানে তেল কিনে, এবং সাথে সাথে রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনার। এখানে চীনকে আটকাও, তাহলে ভারতকে আটকানোর প্ল্যান দেখলেন, চীনকে আটকানোর প্ল্যান দেখলেন। ব্রাজিলও কিন্তু অল্প ছোট্ট একটা দেশ হলেও কিন্তু ব্রাজিল অপর অলরেডি 50% ট্যারিফ লাগানো আছে, 50% ট্যারিফ দুটো দেশের ওপর লাগানো আছে, এক ভারত এক ব্রাজিল। তো ব্রাজিলের ওপর ব্রাজিল যেহেতু রাশিয়া থেকে তেল কিনছে, ব্রাজিলের ওপরও কিন্তু ডোনাল্ড ট্রাম্প, এই তিনটে দেশের নাম কিন্তু আছে, যেটা ডোনাল্ড ট্রাম্প যে রাশিয়ান স্যাংশন বিলে উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, এই বিলটা ডোনাল্ড ট্রাম্প কিভাবে বা আমেরিকা কিভাবে ইমপ্লিমেন্ট করবে? ইমপ্লিমেন্টের একটা বিষয় আছে যে কিভাবে এটাকে আরো অ্যাক্টিভ করবে ডোনাল্ড ট্রাম্প। আমি আপনাকে ঘটনাটা বলি। এই বিল কি বলা হচ্ছে যে জাস্ট অথরাইজ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সিগনেচার করেছে, এবং যখন অথরাইজ করা হবে পার্লামেন্টে চলে যাবে, এটা যখন বিল থেকে অ্যাক্টে পরিণত হবে, এই বিল 500% ট্যারিফ কিন্তু সমস্ত দেশের ওপর কম্পালসারি নয়। ডোনাল্ড ট্রাম্পের কাছে যখন এই বিলটা অ্যাক্টে পরিণত হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্পের কাছে মারাত্মক লেভেলে পাওয়ার চলে আসবে, কারণ এই বিলটা অথরাইজ বলা হচ্ছে, ম্যান্ডেট নয়, কম্পালসারি নয়। ডোনাল্ড ট্রাম্প মনে করবে যে ভাই আজকে ঘুম থেকে উঠে দেখছে যে ভাই এক কাজ করো, ভারতের ওপর 500% লাগিয়ে দাও, কালকে কি বলে জাপানের ওপর 70% লাগিয়ে দাও, 150% লাগিয়ে দাও। মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে পাওয়ার চলে আসবে, কারণ প্রপার বিষয়টা কন্ট্রোল করবে কে? আমেরিকা প্রেসিডেন্ট বিলটে এমনই লেখা আছে, এমনই বিলটে উল্লেখ করা আছে, যা খুশি তাই তখন ডোনাল্ড ট্রাম্প আরো শুরু করে দেবে। আর বিলটা এত কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল কেন গতকাল থেকে আজ পর্যন্ত? এত চর্চার বিষয়, সকলের কাছে এত আলোচ্য বিষয় হলো কেন? এর পেছনে একটা বড় কারণ আছে। কারণ বিশ্বে বিভিন্ন দেশ বলছে এই সমস্ত ব্যান্ডগুলো কারা লাগাচ্ছে, স্যাংশনগুলো কারা লাগাচ্ছে? আমেরিকা, ইউএস লাগাচ্ছে। আচ্ছা, ইউএন তো লাগাচ্ছে না, যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যে 193টা দেশ আছে, সমস্ত দেশকে প্রোটেক্ট করার জন্য ইউএন বসে আছে। আমরা ইউএন এর আইন মানবো, ডোনাল্ড ট্রাম্পের আইন নয়। বিশ্বের বিভিন্ন দেশ এরকম প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে। আমরা মানছি না, মানবো না, এরকমই কিন্তু একটা বড় আলোড়ন তৈরি হয়েছে। আর বিশ্বের বিভিন্ন দেশের দাবি যে ইউএস এই মুহূর্তে, আমেরিকা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ইকোনমিক চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের বিলগুলো আনছে। কারণ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে বা আইনে বা লয়ে এরকম কোনো রুলস উল্লেখ নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প ডোমেস্টিক ল ইন্টারন্যাশনাল দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দিচ্ছে, কারণ তিনি না মানছেন ইন্টারন্যাশনাল ল, না মানছেন বর্ডার ল, কিচ্ছু মানছেন না, না মানছেন ইউএন ল। পরিষ্কার কথা এইটাই। আচ্ছা, ভারতের এই মুহূর্তে কি পজিশন, আমাদের দেশে কি পজিশন, কি স্টেটমেন্ট দিচ্ছেন? ভারত ক্লিয়ার জানিয়ে দিয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ল মানবো, ইউএস এর ল নয়। পরিষ্কার করে ইউএস এর ল নয়। রাশিয়া থেকে আমরা অয়েল কিনি, এটা আমাদের বিজনেস ট্রেডিং ব্যাপার, আপনার মতো কোনো পলিটিক্যাল ইস্যুর ব্যাপার নয়, কারণ আমরা হাইয়েস্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছি। আচ্ছা, যেহেতু আমি বললাম এই লটা অথরাইজ কে? প্রেসিডেন্ট অফ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প অথরাইজ করবে, তাহলে যখন যাকে ইচ্ছা খুশি লাগাতে পারে। প্রশ্ন এইটাই, ভারত তেল কিনছে রাশিয়া থেকে, ভারতের ওপর 500% লাগিয়ে দাও। চীন কিনছে, চীনের ওপর 500% লাগিয়ে দাও। ঠিক আছে, ব্রাজিল কিনছে, ব্রাজিলের ওপর 500% লাগিয়ে দাও। ভাই, ইউএস তো ফার্টিলাইজারও নিচ্ছে রাশিয়ার কাছ থেকে, তাহলে ইউএস নিজের ওপর কি 500% লাগাবে? আচ্ছা বেশ, লাগাবে না নিশ্চয়ই, নিজের ওপর কেউ লাগায়? আচ্ছা বেশ, ইউএস এর কথায়, ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠে বসে ইউরোপিয়ান কান্ট্রি, যারা গ্যাস নিচ্ছে রাশিয়ার কাছ থেকে,
এবার ইউরোপিয়ান কান্ট্রির ওপর কি 500% ট্যারিফ লাগাবে? প্রশ্ন তো এইটাই। ডোনাল্ড ট্রাম্প লাগাবে? প্রশ্ন এইটাই। আচ্ছা, ন্যাটো কান্ট্রি, ন্যাটো গ্রুপ, এরাও তো আমেরিকা রাশিয়ার কাছ থেকে গ্যাস নিচ্ছে, ফার্টিলাইজার নিচ্ছে, এদের ওপর কি 500% লাগাবে? আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, আপনারা এর উত্তর দেবেন। এবার আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি আপনাদের ভবিষ্যৎ বদলাতে চান, যদি বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে এআই শিখতে চান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাত্র 2 মাসের কোর্স, তাহলে অতি অবশ্যই মাথায় রাখবেন, যদি ভালোভাবে একজন এআই এক্সপার্ট হতে পারেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন। সম্পূর্ণ বাংলা ভাষা শিখবেন, অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে শিখবেন। যদি আপনি নিজে ভাগ্য বদলাতে চান, তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমি বলবো আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন, ভবিষ্যৎ উপহার দিন এটা, ঠিক আছে? যারা এআই শিখতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান। আমাদের টিম অভিযানের সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখান থেকে গ্রুপ জয়েন হয়ে যান। সেই গ্রুপ জয়েন হয়ে গেলে আমরা অডিওর মাধ্যমে পুরো অ্যাডমিশনে বসে আমরা জানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা এক এক করে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।